প্রথম তারাবি। প্রথম তারাবিতে পঠিতব্য কোরআনের প্রথম ১.৫ পারা জুড়ে আছে সূরা ফাতিহা ও সূরা বাকারার প্রথমার্ধ। সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোরআনের সবচেয়ে মহিমান্বিত সূরাগুলোর একটি। এজন্য হাদিসে এটিকে উম্মুল কোরআন বা কোরআনের মূল বলা হয়েছে। কাঙ্ক্ষিত বিষয় নিবেদন করার আগে আল্লাহর গুণকীর্তন ও প্রশংসা করতে হয়। এই সূরায় সেটি শেখানো হয়েছে। এই সূরার মূল বিষয় ৩টি। ১. মহান আল্লাহ তাআলার প্রশংসা। ২. ইবাদত, দাসত্ব ও প্রার্থনা কেবল আল্লাহর জন্যই নিবেদিত, তার স্বীকারোক্তি। ৩. হেদায়েত বা সরল সঠিক পথের নির্দেশনা এবং আল্লাহর ক্রোধের পাত্র ও পথভ্রষ্টদের পথ থেকে আত্মরক্ষার প্রার্থনা। হেদায়েত মুমিনের জীবনে এত বেশি গুরুত্বপূর্ণ যে প্রতিদিন ফরজ সালাতে কমপক্ষে ১৭ বার সূরা ফাতিহা পাঠের মাধ্যমে আল্লাহর কাছে হেদায়েত কামনা করা হয়। সূরা বাকারা। সূরা বাকারা মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে বড় সূরা। এই সূরার শুরুতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই গ্রন্থের প্রতিটি বিষয় সন্দেহাতীতভাবে সত্য। এটি মুত্তাকিদের পথ প্রদর্শক। এরপর মানুষকে মুত্তাকি, কাফির ও মুনাফিক এই ৩ ভাগে ভাগ করে তাদের বৈশিষ্ট্য এবং পরিণাম বর্ণনা করা হয়েছে। যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে, আল্লাহ দেওয়া রিজিক থেকে দান করে এবং আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান আনে ও আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, তারা মুত্তাকি এবং তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত ও প্রকৃত সফল। কোরআন তাদেরকে পথ দেখাবে। আর জেদি ও হটকারী কাফিরদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। তাদেরকে সতর্ক করা হলেও তারা সতর্ক হবে না। মুনাফিকদের কার্যকলাপ ভয়াবহ ও সূক্ষ্ম হওয়ার কারণে তাদের বিষয়ে দীর্ঘ পরিসরে আলোকপাত করা হয়েছে। ঘটনাবলী। আজকের তিলাওয়াতকৃত অংশের শুরুর দিকে রয়েছে প্রথম মানব হযরত আদম আলাইহিসসালাম এর সৃষ্টি। আল্লাহর নির্দেশ অমান্য করে অহংকারবশত তাকে সম্মান জানাতে ইবলিসের অস্বীকৃতি, আদম ও হাওয়া আলাইহিমুসসালাম এর জান্নাতে প্রবেশ ও শয়তানের প্ররোচনা, নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে জান্নাত থেকে বের হওয়া এবং আল্লাহর শেখানো তাওবার দোয়া পাঠ করে ক্ষমাপ্রাপ্ত হওয়ার বিবরণ। এটি করুণায় বর্ণিত প্রথম ঘটনা। এরপর ফিরআউনের জুলুম থেকে রক্ষাসহ বনী ইসরায়েলের প্রতি আল্লাহর অসংখ্য বিশেষ অনুগ্রহের উল্লেখ এবং এতদসত্ত্বেও তাদের হঠকারিতা ও অবাধ্যতার ইতিহাস উঠে এসেছে। তারপর রয়েছে গাভীর ঘটনা। সূরাতুল বাকারা মানে গাভীর বিবরণ সংক্রান্ত সূরা। বনী ইসরায়েলের এক খনিকে অলৌকিকভাবে চিহ্নিত করার জন্য তারা তাদের নবীর নিকট আবেদন করে। মহান আল্লাহ তাআলা তাদেরকে একটা গাভী জবাই নির্দেশ দেন। তারা তা পালনে গড়িমসি ও কালক্ষেপণ করতে থাকে, অবান্তর প্রশ্ন করে সরল বিষয়কে আর জটিল করে তোলে। এ সূরায় বনী ইসরায়েলের কূট চরিত্রের উল্লেখের পাশাপাশি শেষের দিকে মুমিনদের আনুগত্যের প্রশংসা করা হয়েছে। অর্থাৎ ঈমানদারগণ যেভাবে আল্লাহর নির্দেশ পায় সেভাবেই মান্য করে। তারা বনী ইসরায়েলের মতো আল্লাহর নির্দেশ মানতে গড়িমসি ও বিলম্ব করে না। সুলাইমান আলাইহিস সালামের যুগে বাবেল শহরে হারুত মারুত নামে দুজন ফেরেশতা আগমন করেন। তারা আল্লাহর পক্ষ থেকে বাবেলবাসীকে পরীক্ষামূলক জাদুবিদ্যা শিক্ষা দিতেন এবং জাদুর ক্ষতি হতে কলমে দেখিয়ে তা থেকে সতর্ক করতেন। অথচ বাবেলবাসী ফেরেশতাদের কাছ থেকে প্রকৃত শিক্ষা গ্রহণ না করে বরং জাদুর চর্চা করে ভয়ঙ্কর কুফরিতে লিপ্ত হয়। তাদের পাপ এমন, এর ফলে আখিরাত তাদের কোনো উত্তম বিনিময় থাকবে না। আলোচ্য সূরায় এই ঘটনাও উল্লেখ করা হয়েছে। এরপর ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম কর্তৃক কাবার ভিত্তি স্থাপনের ইতিহাস আলোচনা করা হয়েছে। সে সময় তারা আল্লাহর নিকট কয়েকটি চমৎকার দোয়া করেছিলেন। আমাদের শিক্ষার জন্য সেই দোয়াগুলো আল্লাহ উল্লেখ করেছেন। মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস। মাক্কি জীবনে মুসলিমদের প্রতি বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায়ের নির্দেশ ছিল। মদিনায় আসার পরও ৭ মাস সে নির্দেশ বহাল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষার প্রেক্ষিত বাইতুল মাকদিসের পরিবর্তে বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায়ের নির্দেশ দেন আল্লাহ তাআলা। এ সূরায় বর্ণিত আদেশ: আল্লাহর ইবাদত করা, অঙ্গীকার পূর্ণ করা, কোরআনের প্রতি ঈমান আনা এবং একমাত্র আল্লাহকে ভয় করা, সালাত আদায় করা, যাকাত প্রদান করা এবং জামাতের সঙ্গে সালাত আদায় করা, ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, পিতা মাতা, নিকটাত্মীয় ও এতিম মিসকিনদের সাথে সদ্ব্যবহার করা এবং মানুষকে উত্তম কথা বলা, হজ ও উমরার সময় মাকামে ইব্রাহিমে সালাত আদায় করা, বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করা, আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, জিহাদ করা, আল্লাহর রাস্তায় দান সদাকা করা এবং মানুষের প্রতি অনুগ্রহ করা, সামর্থ্য থাকলে হজ উমরা করা, ইস্তিগফার করা। এ সূরায় নিষেধসমূহ: আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কোরআনকে অস্বীকার না করা এবং আল্লাহর আয়াতের বিনিময়ে পার্থিব স্বার্থ গ্রহণ না করা, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত না করা এবং সত্য গোপন না করা,
পরস্পরের রক্তপাত না করা এবং কাউকে তার ভিটা থেকে বিতাড়িত না করা, সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত না হওয়া, আল্লাহর অকৃতজ্ঞত না হওয়া, শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা, অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ না করা, নিজের জীবনকে ধ্বংসের সম্মুখীন না করা। এ সূরায় আলোচিত বিধিবিধান: ১. হজ ও উমরাহকারীদের জন্য সাফা মারওয়া সাই করার নির্দেশ প্রদান করা হয়েছে। ২. সাম্যের অনন্য দৃষ্টান্ত কিসাসের বিধান ফরজ করা হয়েছে। ৩. রমাদানে সিয়াম পালন ফরজ। এ মাসে কোরআন নাজিল হয়েছে এবং মুসাফির সিয়ামে অপরাগ রুগ্ন ব্যক্তি পরে সিয়াম রাখতে পারবে। এ সূরায় বর্ণিত হালাল হারাম: দ্বিতীয় পারায় প্রথমার্ধে হালাল ও পবিত্র খাদ্য গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং মৃত প্রাণী, শূকর ও আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাই করা প্রাণীর মাংস হারাম করা হয়েছে। এ সূরায় বর্ণিত দৃষ্টান্ত: সুবিধাবাদী মুনাফিকদের দুটি দৃষ্টান্ত বিবৃত হয়েছে। প্রথম দৃষ্টান্তে তাদেরকে পূর্ণাঙ্গ আলো লাভ করার পর আবার অন্ধকারে হারিয়ে যাওয়া ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে, আর দ্বিতীয় দৃষ্টান্তে তাদেরকে ঝড়ো রাতে পথ চলা এমন এক ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে যে কখনো বিজলির আলোতে পথ চলে, আবার কখনো থেমে যায়। প্রথম দৃষ্টান্তটি সে সকল মুনাফিকের যারা ইসলামের সত্যতা সুস্পষ্ট হওয়ার পরও বুঝে শুনে কুফর অবলম্বন করেছিল, আর দ্বিতীয় দৃষ্টান্তটি সে সকল মুনাফিকের যারা ইসলাম গ্রহণের ব্যাপারে দোদুল্যমানতায় ভুগছিল, ফলে দলিল প্রমাণ সামনে এলে তারা ইসলামের দিকে ধাবিত হতো, আবার পার্থিব স্বার্থের কারণে কুফরের দিকে ঝুঁকত। এ সূরায় বর্ণিত সুসংবাদ: যারা আল্লাহর প্রতি ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদেরকে একাধিক আয়াতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। বিপদ আপদে সালাত ও সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনাকারী ধৈর্যশীলদের সুসংবাদ দিয়েছেন মহান আল্লাহ তাআলা। এই অংশে বর্ণিত চ্যালেঞ্জ: কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। এ ব্যাপারে কারো সন্দেহ থাকলে কোরআনের মতো নির্ভুল অলৌকিক গুণসম্পন্ন একটি সূরা রচনা করা চ্যালেঞ্জ আল্লাহ ঘোষণা করেছেন। আজকের শিক্ষা: আমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ হিসেবে পাঠানো হয়েছে, তাই আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কঠোরতা, গোড়ামি, বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন কোনো অবস্থাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য নয়। আল্লাহর অবাধ্য হলে যে কোনো সময় সরাসরি আল্লাহর গজব নিপতিত হতে পারে, তাই সর্বদা আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করতে হবে। বিপদ আপদে ধৈর্য ধারণের পাশাপাশি বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। আজকের দোয়া: রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দান করুন দুনিয়ার কল্যাণ ও আখিরাতেও কল্যাণ, এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।